হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আমরা ভালো আছি। আজকে এইটা থেকে শুরু করলাম ভিডিওটা। দেখুন, এটা ভিজিয়ে রেখেছিলাম আজকে অনেক দিন। সেটা থেকে দেখুন গাছ বেরোচ্ছে, বোঝা যাচ্ছে? ফোকাস হচ্ছে না, হেজি লাগে। হ্যাঁ, এই যে এই দেখুন গাছ বেরোচ্ছে। রোজ জল পাল্টে পাল্টে রাখি, আর ওদিকে রোদ্দুরে রেখেছি। আর এখন আমি এইখানে রান্নাঘরে রাখিনি, ওইখানে ডাইনিং টেবিলের কাছে রেখেছি। এই যে গাছ উঠছে, আর নিচে তো প্রচুর শেকড়। খুব খুশি আমি, আমার তো ভালোই লাগে এরকম। ফোকাস হচ্ছে না। আর চলুন দেখাই কি কি আজকে রান্না করলাম। এটা রাখি, এটাকে রেখে দেবো ওই জানলার কাছে। এদিকে দেখাই, আজকে সকালে জলখাবার করেছি চিড়ের পোলাও, মেয়েকে অফিসে দিয়েছি, আমারও রেখেছি। এটা প্রচুর, আমি ভেবেছিলাম যে মেয়ে একটু জলখাবারেও খেয়ে যাবে, ওকে ও ভীষণ ভালোবাসে খেতে, তো টিফিনেও দেবো আর জলখাবারে খেয়ে যাবে, আর বাকি যা থাকবে আমি খাবো। কিন্তু ও চা করার সময় মুড়ি নিয়ে নিয়েছে, মুড়ি খেলো, তো এটা খেলো না, এটা রয়ে গেল। দেখি এতটা যদি খেতে না পারি একটু রেখে দেবো, ও সন্ধেবেলা এসে চা দিয়ে খাবে। আমি আমার জন্য, আমি খুব একটা চিড়ের পোলাও ভালোবাসি না বলে ওরা খুব অবাক হয়, বলে তুমি এত ভালো চিড়ের পোলাও করো আর খেতে ভালোবাসো না। তো আমি অতটা ভালোবাসি না বলে একটু চিড়ে ধুয়ে একটু নুন দিয়ে রেখেছিলাম, যে একটু দই দিয়ে কলা দিয়ে মেখে খাবো। তো জানি না এটা কখন খাওয়া হবে, ঢাকা দিয়ে রাখা আছে। এদিকে ওকে একটু ফল কেটে দিয়েছি, পেয়ারা আর কলা ওকেও দিয়েছি, আমিও আমার জন্য বার করে রেখেছি, যে ভেবেছি কলাটা ওই চিড়ে দিয়ে খাবো আর পেয়ারাটা খাও। পেয়ারাটায় বহুত বীজ বাবা, আমি এত বীজওয়ালা খেতে পারি না, আমার দাঁতে ঢুকে যায়। দাঁত নিয়ে আমি এখন প্রচুর সমস্যায় ভুগেছি, ওই জন্য দাঁতের ওপর কোনো জোর দিতে পারি না। তো ওই বীজ ফেলে টেলে দিয়ে আমি খাই। এখানকার না পেয়ারাগুলো ভেতরটা দেখুন একটু লালচেটে, তাও এটা অতটা নয়, আগে এক দুবার পেয়ারা এনেছি সেগুলো বেশ লালচে ছিল। আর এদিকে একটু আমি লেবুর জল, লেবুর শরবত করে নিয়েছি, চিনি, নুন আর একটা ছোট্ট কাঁচা লঙ্কা ছিল, টেস্টটাকে একটু বদলানোর জন্য করেছি, দেখি কেমন খেতে হয়। ঝাল খুব লঙ্কাটা, মানে হাত জ্বলে যাচ্ছে এরকম অবস্থা। এই যে, আর সকালে তো হয়ে গেল এই খাবার দাবার, আর রাত্রিরের জন্য কি করব ভেবে উঠতে পারছি না। বাজারও তো আর নেই, বাজার সব শেষ, শুধু একটু ফল পড়ে আছে, কিছু তো রাত্রিরে খেতে হবে। তো চালও খুব কম আছে, তো চালও খেতে ইচ্ছে করছে না আজকে। কালকেও ভাত খাওয়া হয়েছে সকাল বিকেল, তো আজকে করছি পরোটা। এই যে আটা এদিকে বার করে রেখেছি, আমি একটু আটা ময়দা মিলিয়েই করি, এই যে দু রকমই আছে এখানে। আর পরোটাটা করব ছাতুর পরোটা। এই যে ছাতু বের করে নিয়েছি, পেঁয়াজ কুচি করে রেখেছি, এই লঙ্কাটা কুচি করতে গিয়েই জ্বলছে সব। আর এদিকে একটু ধনেপাতার চাটনি রেখেছি, এটা সব দিয়ে একটু নুনটা এখনও দিইনি, নুনটা দিলে পেঁয়াজ থেকে জল বেরিয়ে গ্যাদগ্যাদে হয়ে যাবে, তো নুনটা আমি যখন তৈরি করব তখন দেবো। তো এই হলো আজকের আমার মানে খাবার দাবারের আপডেট। মানে সকালে চিড়ের পোলাও দিয়ে চালিয়ে দেবো, খিদে পেলে একটু চিড়ে আছে ওইটা খাবো, আর রাত্রিরে এই পরোটা করব, অফিস থেকে আসবে তখন গরম গরম পরোটা করব। আর ভেবেছি একটু টমেটো পুড়িয়ে নিয়ে চাটনি করব, আর হাম্মাস তো আছেই, হাম্মাস দিয়েই হয়ে যাবে। আর চলুন দেখাই আপনাদেরকে, কালকে একটা ছোট করে অঘটন ঘটেছে। এই যে কি রোদ্দুর দেখছেন, এই গাছটা কালকে খুব ঝড় হাওয়া চলছিল, এখান থেকে পড়ে গিয়ে দেখুন কিরমভাবে ভেঙে গেছে। খুব মন খারাপ আমার। হঠাৎ করে আমরা খাচ্ছি, ধপ করে আওয়াজ শুনলাম, তখন এসে দেখি যে এরা মাটিতে পড়ে আছে। তো তখন তো সব কিছু ঝড় হচ্ছিল বলে সব কিছু নামিয়ে রেখেছিলাম, আজকে সকালে আবার তুলে দিয়েছি। এই দেখুন কারিপাতা গাছটা, আর এদিকে অপরাজিতা গাছটা, এটা বেরোচ্ছে পাতা। লেবু গাছটা এখনো কিছু হয়নি, আর পেঁপে গাছটাই এই যে বেরিয়েছে সব। আর এদিকে বলছিলাম না একটা বোধহয় পাতা বেরোচ্ছে, এই দেখুন এরও পাতা বেরোচ্ছে একটা।
তো এই হলো আমার গাছের আপডেট। মোটামুটি জল রোদ্দুর পেয়ে ভালোই হচ্ছে, তুলসী গাছও ভালোই হয়ে আছে। আর ভেতরে দেখাই চলুন কি আছে গাছ। ভেতরটা এরকম সব অন্ধকার, এই পর্দা দিয়ে প্রচণ্ড রোদ্দুর আসে। চলুন আলো জ্বালাই। এই যে গাছ তো এদিকে ভালোই হচ্ছে, এদিকেও পাতা বেরোচ্ছে, আবার একটা ছেলে যে গাছটা এনেছিল, কিন্তু এই ডান্ডিটা থেকে কিছু আর হচ্ছে না। হ্যাঁ হচ্ছে, এই যে বেরোচ্ছে, এই যে ছোট একটা বেরিয়েছে, এই যে এটা মনে হচ্ছিল যে হবে কি হবে না করে, মন খারাপই হচ্ছিল, তো বেরোচ্ছে। এটাও ভালো হচ্ছে, এটারও পাতা বেরোচ্ছে। আর ওই যে টবটা ভেঙে গেছে, তার থেকে সব এই ডালগুলো খুলে পড়েছিল, সেগুলো আমি এখানে জলে এনে রেখেছি। জলেও এই গাছটা হয় আমি জানি, দেখেছি, ওই জন্য ভাবলাম আর তো টব এখন নেই, তো জলেই রাখি। আর এদিকে দেবরূপা গেছে, ওর দেবরূপা অফিসে গেছে, আজকে তো অফিস আছে মঙ্গলবার, আমার মেয়েও গেছে। এই সপ্তাহে দুদিন অফিস, সোমবার আর মঙ্গলবার, আজকে মঙ্গলবার অফিস গেছে দুজনে। তো ও অফিস থেকে ওর বন্ধুর বাড়ি ব্যাঙ্গালোর চলে যাবে, তো ওরও গাছ খুব প্রিয়, তো ওর গাছও আমার কাছে দিয়ে গেছে। তো ওর গাছ এই হলো আজকের আপডেট। ঘরদোর এখনো কিছু পরিষ্কার হয়নি, সকালবেলা উঠে জামা কাপড় ছেড়ে পরিষ্কার হয়ে মেয়ে বেরোনোর আগেই সব রান্নাবান্না যেহেতু হয়ে গেছিলো, পরোটা তো রাত্রিরে করব, আর সেহেতু পুজো টুজো সব করে নিয়েছি। গোপালকে অনেকক্ষণ ফেলে রাখতে হয়, তাকে খাবার দেওয়া হয় না, রাত্রিরে তো শোয়াই, ঘুম পাড়াই, তো সকালে বাসি জামা কাপড় ছাড়ানো হয় না, তো ওই জন্য সকালে উঠেই আজকে নিজেও পরিষ্কার হয়ে নিয়েছি, গোপালকেও পরিষ্কার করে খাবার দাবার দিয়ে বসিয়ে দিয়েছি। তো পুজোর ততটা ঝামেলা নেই, পরে আবার চান টান করবো যখন, ধূপ ধূপ জ্বালিয়ে দেবো। তো চলুন আজকের দিনটা ছোট করে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যারা এতক্ষণ দেখলেন অবশ্যই একটা লাইক দেবেন, ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।